নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ওই তরুণের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। সিদ্দিকী এবং মাহফুজ আলম সবাই ছিলেন। এর বাইরে তৃতীয় সেই তরুণকে নিয়ে সমালোচনা ঝড় বইল, প্রশ্ন উঠতে থাকলো কে সে। আন্দোলনের দুই সমন্বয়কের সাথে দর্শক মন্ডলী কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক মন্ডলী, অচেনা মানুষকে আপনারা চিনতে পারেন কিনা আমাদের ভিডিওতে আজকে চোখ রাখুন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস যখন যুক্তরাষ্ট্রে যান তখন কিন্তু একজন অচেনা মানুষকে নিয়ে গেছে, আর এই অচেনা মানুষের জন্য সারা বাংলাদেশে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক শ্রোতা, অচেনা মানুষ উনি কে? আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন, না হলে বুঝতে পারবেন না। দর্শক শ্রোতা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মঞ্চে ওঠা আলোচিত সেই তরুণের পরিচয় মিলেছে। টেলিভিশনে কিভাবে কেন তিনি ওই মঞ্চে উঠেছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন। দর্শক, নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের আমন্ত্রণে বক্তব্য দিচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে হঠাৎ করে স্টেজে উঠে পড়ে এক অচেনা যুবক। সেই অচেনা যুবকের পরিচয় মিলেছে অবশেষে। তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে তার ছবি প্রকাশ পেয়েছে ইতিমধ্যে। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আসল পরিচয় কি, তিনি কেন স্টেজে উঠেছিলেন, তার উদ্দেশ্য কি ছিল। না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। আল জাজিরার সাংবাদিক এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এক সেকেন্ডও না টেনে দেখতে থাকুন। নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ওই তরুণের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সাবেক আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। আর ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। জানা গেছে, চট করে মঞ্চে উঠে যাওয়া তরুণের নাম জাহিন রোহান রাজিন। একাধিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি। এই ঘটনার পর তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকারনাইন সাইর সামি। সেখানে জাহিন রোহান রাজিনের পারিবারিক কিছু তথ্য তুলে ধরেছে। সাইরের স্ট্যাটাস থেকে জানা গেছে, জাহিন রোহান রাজিন আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ শাখাওয়াতের ছেলে। জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন শাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক। ওই স্ট্যাটাসের সঙ্গে জাহিনের পারিবারিক কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের সঙ্গে তার পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি দেখা গেছে। ওই ছবিগুলোর ভেতর থেকে একটি ছবি বিশ্লেষণ করে জানা যায়, আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি জাহিন রোহান। রাজিনের মায়ের নাম নাসরিন জাহান। এদিকে হুট করে কেন সেদিন মঞ্চে উঠে গিয়েছিলেন জাহিন রোহান তার ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদের যখন ডাকলেন তখন তিনি দর্শক সারিতে ছিলেন। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা তাকে বললেন জাহিন একজন বাংলাদেশি তরুণ, তিনিও যেন স্টেজে যান। তাই কিছু না ভেবেই জাহিন স্টেজে উঠে গিয়েছিলেন বলে জানান। জাহিন আরো জানান, 2021 সালে ইউনূস এন্ড ইউথ ফেলো তিনি। তার প্রতিষ্ঠান হাইড্রোক্লো প্লাসের কাজ এগিয়ে নিতে তিনি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। নিউ ইয়র্কের সিজিআই এর অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলেন এই কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জাহিন জানান, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোক্লো প্লাস। সেই কাজের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল তার। সে সময় ছবিটি তোলা। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা তিনি জানেন না। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ডক্টর ইউনূস এবং ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের সাথে মঞ্চে ওঠা আলোচিত সেই তরুণের পরিচয় মিলেছে। তার নাম জাহিন রোহান জাহিন। তার সাথে কথা বলেছে মাছরাঙা টেলিভিশনে। কিভাবে কেন তিনি ওই মঞ্চে উঠেছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন রাজিন। নূর মোহাম্মদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে 24-এর গণ অভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এক পর্যায়ে দুই সমন্বয়ককে পরিচয় করিয়ে দিতে মঞ্চে ডাকেন তিনি। এ সময় দুই সমন্বয়কের সঙ্গে মঞ্চে দেখা যায় আরেক তরুণকে। আসলে কি তার পরিচয়, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ঘটনার পরপরই এর ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা পোস্টে তিনি ঘটনাটিকে ফেসিবাদের পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেন। জানান, প্রধান উপদেষ্টা ডাকার সাথে সাথে ওই তরুণ দ্রুত মঞ্চের দিকে এগিয়ে যান, তাকে আটকানো যায়নি। সমালোচনায় ঘি ঢালে ভাইরাল হওয়া এই দুই ছবি। এই তরুণের নাম জাহিন রোহান রাজিন। সমন্বয়ক না হলেও কেন তিনি ডক্টর ইউনূসের ডাকে মঞ্চে গেলেন তা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনকে। When called upon Bangladeshi youth and student protest leaders, তো আমি স্ট্যান্ড আপ করি as a form of showing support, and ইতিমধ্যে আমার যে কলিগসরা ছিল তারা বলে তোমরাও যাও, তুমিও যাও, কোম্পানি করো তোমার এই student protest leaders রেখে, তাহলে it shows a lot of encouragement যে the youth exuberance এখানে আছে। শুধু এখানে বাংলাদেশের youth are dispersed across the world, and আমি গেছিলাম the capacity of representing myself, হাইড্রোক্লো প্লাস এন্ড বাংলাদেশ। সরকার প্রধানের রাষ্ট্রীয় সফর সঙ্গী ছিলেন না, বরং নিজের খরচে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলেও জানান জাহিন। আমি আমার নিজের ক্যাপাসিটিতে এসেছি, which is why এখানে আই থিঙ্ক কনফিউজ হয়ে গেছে যে এখানে কোনো রাষ্ট্রীয় ধরনের অবদান ছিল নাকি। রাষ্ট্রীয় ধরনের অবদানটা ছিল টু দ্য পিপল যারা
স্টুডেন্ট প্রোটেস্ট লিড করেছে বা অ্যান্ড সো অন, আমি গিয়েছিলাম আমার প্রিভিয়াস ক্যাপাসিটি থেকে, অ্যান্ড বাই পিওর লাক ওই ইভেন্টটাই আমি তাদের সাথে হ্যাপেন টু বি দেয়ার। অ্যান্ড যেহেতু এখানে একটা ওভারঅল একটা নেক্সাস ইভেন্ট ছিল, তাই ইমোশনস ওয়ার রানিং ভেরি হাই। জাহিনের নানা বঙ্গবন্ধুর আমলে নোয়াখালীর এমপি ছিলেন। সেই সুবাদেই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ। তার দাবি, নিজের প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। জাহিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠানের ফেলো। সেই আমন্ত্রণেই তিনি এবার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জাহিন হাইড্রোকো প্লাস নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। মূলত পানি ব্যবস্থাপনা ও পানির মান নিয়ে ঢাকা ওয়াসা ও চট্টগ্রাম ওয়াসার সঙ্গে কাজ করছে তার প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত একটি অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে 3 তরুণকে পরিচয় করিয়ে দিলেন, তার মধ্যে একজনকে নিয়ে এরই মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে, কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং নানান অঙ্গনে সমালোচনাও চলছে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি সেই ব্যক্তিকে অসৎ বলে উল্লেখ করেছেন, রহস্যজনক বলে উল্লেখ করেছেন। কিন্তু কেন, কে সেই তরুণ? মাহফুজ আলম বা কেন প্রকাশ্যে ক্ষমা চাইলেন তার ফেসবুক স্ট্যাটাসে? সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একাধিক নেতাদের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু জো বাইডেনের সাথে সরাসরি কোনো প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে। 24 বছর পরে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান বৈঠক করেছিলেন, তারপর বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। সেই অনুষ্ঠানে মাহফুজ আলমকে ডাক দিয়েছিলেন, তার সাথে সাথে গিয়েছিলেন অচেনা এক যুবক। স্টেজে উঠে এই যুবকের পরিচয় মিলেছে, তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের সাথে তার ছবি ভাইরাল হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু সমন্বয়ক নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ওই তরুণের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। সিদ্দিকী এবং মাহফুজ আলমকে সবাই চিনেন। এর বাইরে তৃতীয় সেই তরুণকে নিয়ে সমালোচনা ঝড় বইল, প্রশ্ন উঠতে থাকলো, কে সে? আন্দোলনের 2 সমন্বয়কের সাথে মঞ্চে ওঠা আলোচিত সেই তরুণের পরিচয় মিলেছে। টেলিভিশনে কিভাবে কেন তিনি ওই মঞ্চে উঠেছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন। দর্শক, নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের আমন্ত্রণে বক্তব্য দিচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে হঠাৎ করে স্টেজে উঠে পড়ে এক অচেনা যুবক। সেই অচেনা যুবকের পরিচয় মিলেছে অবশেষে। তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে তার ছবি প্রকাশ পেয়েছে ইতিমধ্যে। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আসল পরিচয় কি, তিনি কেন স্টেজে উঠেছিলেন, তার উদ্দেশ্য কি ছিল। না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। আল জাজিরার সাংবাদিক এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এক সেকেন্ড না টেনে দেখতে থাকুন। নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ওই তরুণের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সাবেক আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। আর ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। জানা গেছে, চট করে মঞ্চে উঠে যাওয়া তরুণের নাম জাহিন রোহান।